হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চায়ের দোকানে ৫ টাকার সাইজের যে বিস্কুটগুলো আমরা খেয়ে থাকি বা দোকান থেকে আমরা কিনে থাকি, সেই বিস্কুটগুলো জাস্ট ২ থেকে ৩টি উপকরণ দিয়ে একেবারে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন বাড়িতেই এই রেসিপি। তো চলুন বন্ধুরা, জাস্ট ৪ থেকে ৫ মিনিটের মধ্যে এই রেসিপি আপনি তৈরি করে নিতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি একবার দেখুন আর বাড়িতেই তৈরি করে নেন এই মুচমুচে চায়ের দোকানের এই বিস্কুট। প্রথমেই আমরা এখানেই ১ বাটি মতন ময়দা আমরা নিয়ে নিয়েছি। সেই সঙ্গে আমরা নিয়েছি এখানে পরিমাণ মতন চিনি। চিনিটা আমরা ব্লেন্ড করে নিয়েছি বা পিষে নিয়েছি। সেই সঙ্গে আমরা পরিমাণ মতো দিয়েছি অল্প পরিমাণ টেবিল চামচের ১ চামচ মতন দিয়েছি বেকিং সোডা। আর এর সঙ্গে আমরা অল্প অল্প করে সাদা অয়েল বা সাদা তেল দিয়ে আমরা হাত দিয়ে এভাবে ঠিক মাখতে থাকবো। মিনিমাম এটা ২ থেকে ৩ মিনিট আমরা হাত দিয়ে এভাবে ভালোভাবে ময়দার সঙ্গে সমস্ত উপকরণগুলো একসঙ্গে আমরা মিক্স করে নিয়ে হাত দিয়ে ঠিক এভাবে চেপে চেপে আমরা মাখতে থাকবো। তো বন্ধুরা, অল্প অল্প করে আমরা তেল মিক্স করব আর এটা মাখতে থাকবো। কারণ এই আমরা একটা ড্রো তৈরি করে নেব। এই ড্রোটা যদি পারফেক্টভাবে আমরা তৈরি করে নিতে পারি, তাহলেই কিন্তু বিস্কুট আমরা পারফেক্টভাবে তৈরি করতে পারবো। তাই প্রথমে আমাদের কিন্তু মেন কাজ বা মেন উপকরণই হচ্ছে আমাদের এই একটা ড্রো তৈরি করব। এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। যত সুন্দরভাবে আমরা এই ড্রোটা তৈরি করতে পারবো, আমাদের যে বিস্কুট তৈরি করব সে বিস্কুটটা তত সুন্দরভাবে হয়ে আসবে। তো বন্ধুরা, এইভাবে আমরা অল্প অল্প করে তেল মিক্স করব আর হাত দিয়ে ঠিক এভাবে আমরা চেনে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে। ঠিক এরকম একটা ড্রো তৈরি করে নেব। খুব বেশি নরম করব না, ঠিক যেভাবে আমরা লুচি তৈরি করার ড্রো তৈরি করি ঠিক সেম সেভাবেই। তো এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনি নোটিফিকেশান পেয়ে যান। তো ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে এসছে। ঠিক এইভাবেই একটি ডো তৈরি করে নেবেন সমস্ত মিশ্রণ দিয়ে। এবার এর সঙ্গে আমরা এখানটায় ১ থেকে ২ টেবিল চামচ মতন আমরা ঘি ব্যবহার করেছি। তাই ঘিটা পুরোপুরি লাগিয়ে নিয়ে ভালোভাবে আমরা হাত দিয়ে আবারও একটু ছেনে নেব। এটা ফ্লেভারের জন্যে খুব ভালো হবে। তো আমরা হাত দিয়ে আবারও সুন্দরভাবে ছেনে নিয়েছি। তো এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে। এবার আমরা একই মাপে যাতে বিস্কুটগুলা তৈরি করা হয়, সেজন্য আমরা একটি ছোট এরকমভাবে চামচ নিয়েছি। যদি আমরা হাত দিয়েও অল্প অল্প করে লিচি কেটে নিই, সেক্ষেত্রেও অসুবিধা হবে না। ছোট বড় সাইজ হয়ে যাবে, সেজন্য আমরা একই রকম সাইজে করব, তার জন্য আমরা চামচ এরকম একটি ব্যবহার করেছি। তো ফাইনালি এভাবে আমরা হাত দিয়ে সুন্দরভাবে একটা শেপ দিয়ে নিয়েছি বিস্কুটের আকারে। হ্যাঁ, তো আপনারাও ঠিক এভাবে হাত দিয়ে শেপ দিয়ে নেবেন। এবার যতগুলো আসবে বিস্কুট তৈরি করবে, ততগুলো ঠিক এইভাবে একই রকম সাইজের এরকমভাবে করে নেবে। তো দেখতেই পাচ্ছেন প্রতিটি একই রকম সাইজে করলে দেখতে সুন্দর হবে, সেজন্য। তো ফাইনালি আমাদের সবগুলো তৈরি করা কমপ্লিট হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। এবার আমরা মাঝ বরাবর একটু ঠিক এভাবে যে কোনো বা হাতের আঙুল দিয়েও এটা তৈরি করে নিতে পারবে, যাতে এখানে আমরা ড্রাই ফ্রুট মিক্স করতে পারি। যে কোনো ড্রাই ফ্রুট এর মধ্যে দিলে সেটা একটু দেখতে ভালো লাগবে এবং খেতেও একটু ভালো লাগবে, সেজন্য আমরা একটু এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করছি। তো ড্রাই ফ্রুটগুলো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে এসছে। এবার আমরা একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমরা একটি স্ট্যান্ড লাগিয়ে নিয়েছি। তো এটা একটু গরম হয়ে আসলে তখন আমরা যে থালায় আমরা বিস্কুটগুলো রেখেছি সেগুলো এই বরাবর দিয়ে আমরা ঢেকে দেব। এবার মিনিমাম এইখানটায় ১৫ থেকে ২০ মিনিট সময় লাগবে এটা হতে।
তো বন্ধুরা, আমাদের ফাইনালি এটা কমপ্লিট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা ঠিক এভাবেই এই বিস্কুট বাড়িতে তৈরি করে নেন, আর অনায়াসে এই বিস্কুট তৈরি করবেন এবং বাড়ির প্রত্যেককে খাইয়ে দেন। একেবারে মুচমুচে, খেতে দোকানের বিস্কুটের মতনই পারফেক্ট। তাই ঘরোয়া পদ্ধতিতে এই বিস্কুটের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আবার একটি ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ।